নীলফামারীতে শুরু হচ্ছে তীব্র নদী ভাঙন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। নদী ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা সেই সম্পর্কে একটু জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আসলে তিস্তার পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু যেমন মানুষের মধ্যে একটা বন্যার আতঙ্ক কাজ করে, তেমনি পানি নামার সাথে সাথে কিন্তু এই যে তিস্তা তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটি তথ্য আপনাকে দিয়ে রাখি। আজকে সকালে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, যে বার্তাটা দিয়েছেন এখন কিন্তু এই মুহূর্তের রিপোর্ট অনুযায়ী কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমা 54 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে পানি আসলে যতই কমতে শুরু করেছে ততই কিন্তু তিস্তা তীরবর্তী এলাকায় যে ভাঙ্গন সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে। আপনারা নিশ্চয়ই ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই ভাঙ্গন অব্যাহত থাকার ফলে কিন্তু তীরবর্তী এলাকার যে মানুষজন আছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে ডিমলা উপজেলার যে তিস্তা বিধৌত এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পশ্চিম সাতনাই, পূর্ব সাতনাই, ট্যাপাখড়িবাড়ি, বাইশপুকুর, এইসব যে তিস্তা বিধৌত এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে ঝুনাগাছ চাপানির কথা না বললে নয়, সেখানকার মানুষজন কিন্তু ইতিমধ্যে ভাঙনের মুখে পড়ায় তাদের ঘরবাড়ি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ারও ঘটনা ঘটেছে এবং এখনও কিন্তু অনেক ঘরবাড়ি তারা সরিয়ে নিচ্ছেন, কারণ তারা বলছেন তাদের তিস্তা গর্ভে যে সর্বস্ব হারিয়েছেন সেই সর্বস্ব আর তারা হারাতে চান না। যতটুকু আছে ততটুকু তারা মাথা গোঁজার ঠাঁই হিসেবে তারা বাঁধে আশ্রয় নিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই তিস্তার পানি যখনই কমতে শুরু করেছে তখন কিন্তু জলঢাকা উপজেলার যে তিস্তা বিদ্যুৎ এলাকা আছে সেখানে 4টি ইউনিয়ন রয়েছে, ডাওবাড়ি, শৈলমারি, কৈমারি, গোলমুন্ডা, এই 4টে ইউনিয়নের যে তিস্তা বিদ্যুৎ এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং প্লাবিত হওয়ার পরে কিন্তু সেখানকার যে সড়ক ডান্তির বাঁধ আছে, জলঢাকা বাঁধ, সেই বাঁধে কিন্তু ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে। যার ফলে কিন্তু ওই এলাকার মানুষজন বলছেন যে তারা কোনো রিলিফ চান না, তারা কোনো সরকারি সহায়তা চান না, তারা চান যে সড়ক যে ডান্তির বাঁধটি রয়েছে সেই বাঁধটি যদি সরকার টেকসইভাবে মানে একদম সুন্দরভাবে তাদেরকে ঠিক করে দেওয়া হয় বা সরকারের পরিকল্পনার মধ্যে যদি বাঁধটি সংস্কার করে দেওয়া হয়, তাহলে তাদেরকে যে প্রতি বছর যে নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার যে সংখ্যা সেটি আর কি তাদেরকে পোহাতে হবে না। পাশাপাশি আবাদি জমি কিন্তু ইতিমধ্যে অনেকে তিস্তা গর্ভে যেতে শুরু করেছে। বিশেষ করে ট্যাপাখড়িবাড়ি, ঝুনাগাছ চাপানি এবং গোলমুন্ডা ইউনিয়নের এই বেশ কিছু এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং জমি জমা কিন্তু নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম। যদিও আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আসলে যখন পানি বৃদ্ধি পেয়েছিল, যখন তিস্তার পানি বিপদসীমার উপরে উঠেছিল, তখন কিন্তু এই ভাঙন রোধ করার জন্য কিন্তু জিও ব্যাগ ফেলে জরুরিভাবে যে কাজ করা হয়েছিল সেই কাজটা আসলে কিন্তু স্থায়ী হয়নি। এখন আসলে সেই চিত্রটি দেখা যাচ্ছে যে স্থায়ী সমাধান না হওয়ার কারণে কিন্তু ভাঙন ক্রমান্বয়ে কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ সমান বলতে গেলে যে তিস্তার পানি এখন আসলে এই অবস্থায় আছে। এখন তিস্তার পানি যেহেতু কমতে শুরু করেছে সেহেতু কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। তবে এই ভাঙনকে রোধ করতে গেলে টেকসই পরিকল্পনার কোনো বিকল্প নেই, সেটি দাবি করছেন তিস্তা পাড়ের মানুষজন। তো এই ছিল আমার কাছে ডালিয়া তিস্তা ব্যারেজ থেকে ভাঙনের যেসব এলাকা আছে তার সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।